কলিকাতা দিলখুশা স্ট্রিটের জনৈক প্রশিষ্যকে লিখিত পত্রাংশ। কল্যাণী আশু পরিধাম, স্নেহের অমুক, তোমার পত্র পাইয়াছি। তুমি অসুস্থ হয়ে পড়েছ জেনে বিশেষ চিন্তিত রইলাম। তোমার দ্বিতীয় পত্রে সমস্ত জ্ঞাত হয়ে খুব আনন্দ পেলাম। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আশীর্বাদ গ্রহণ করো। তোমাকে যাহা লেখা হচ্ছে সমস্তই গোসাইজির কথা জানবে, তাঁর আদেশ মতো আমি লিখছি। তোমার উপর এইবার কৃপা দৃষ্টি পড়েছে। আমাদের এই সাধনের নিয়ম দুঃখের মধ্যে দিয়েই তাঁর কাছে যাবার পথ, আর সেই পথ জ্বলন্ত অনল দিয়ে রোধ করা আছে। সেই আগুনের ভয় না করে তাতেই ঝাঁপিয়ে পড়তে হবে। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তাতে পুড়ে খাঁটি হতে হবে। এ অবস্থা জীবনে না আসা পর্যন্ত জানতে হবে তিনি এখনও স্মরণ করেন নাই। এই পরীক্ষায় জয়লাভ করতে পারলেই তখন তিনি আত্মসাৎ করবেন। এখন যা দুঃখ বলে মনে হচ্ছে, এর ভিতর দিয়েই তোমার মঙ্গলের পথ দেখতে পাবে। কোনো চিন্তা নেই, এইবার গোসাইজি তোমাকে কৃপা করে সত্য পথ, যাতে তোমার মঙ্গল হবে, তার সন্ধান জানাবেন। মন স্থির করে আনন্দ করো, জীবনের শুভ দিন এসেছে। সব মোহ থেকে অর্থের মোহতেই মানুষ বেশি আবদ্ধ হয়। দিন যাপনের ব্যবস্থা তিনিই করবেন। সব ছেড়ে একমাত্র নামের আশ্রয় গ্রহণ করো, দেখবে সব জ্বালা শীতল হয়ে যাবে, ভিতর আনন্দে পূর্ণ হবে, কোনো ব্যথাই প্রাণে অনুভব হবে না। শ্রী শ্রী গোসাইজির এই অমূল্য বাণী বিশ্বাস করে গ্রহণ করো, মনের সমস্ত ইচ্ছাই পূর্ণ হবে। একবার সত্যের সন্ধান পেলে যে দুঃখে কাতর হচ্ছ, সব তুচ্ছ হয়ে যাবে। প্রথম প্রথম আঘাত সহ্য করতে কষ্ট হয়। নাম ধরে থাকবে, যাহা মনে উদয় হবে, যা বলার ইচ্ছা হবে, গোসাইজিকে জানাবে। তাঁর মতন তো আপন কেউ নয়। সমস্ত কষ্টের অবসান তিনিই করতে পারেন। আঘাতও দেন, আবার আদর করে কোলে তুলেও নেন। তাঁর শ্রীচরণে মন স্থির করে কঠোর পরীক্ষায় জয়লাভ করো ও আনন্দের অধিকারী হয়ে জীবন সফল হোক। শরীর সুস্থ হলেই ঠাকুরের আদেশ পালন করো। তোমার কথা সবসময় মনে হয়, কত আপন, প্রকাশ করা যায় না। তোমার মতো একটি নির্মল স্বচ্ছ জীবন বিষয়পঙ্কে ডুবে থাকলেই দুঃখের কারণ হতো। আনন্দময় ঠাকুর তোমার সমস্ত জ্বালা নিবৃত্তি করে শান্তি দান করুন। কিছু জানবার দরকার হলে লিখো, হতাশ হয়ো না। একজন বড় আপন সব সময় আমাদের রক্ষা করছেন, বিশ্বাস করো। পত্র দিও। এতে শুভাকাঙ্ক্ষিনী তোমার দিদি মামুনি। দ্বিতীয় পত্র কলিকাতা দিলখুশা স্ট্রিটের জনৈক প্রশিষ্যকে লিখিত পত্রাংশ। কল্যাণী এসু স্নেহের অমুক, তোমার দুইখানা চিঠিই পেয়েছি। প্রায় 20-25 দিন আমার শরীর ভালো থাকছে না, তাই উত্তর দিতে দেরি হলো। শ্রী শ্রী গোসাইজি কয়েকটি কথা তোমাকে লিখতে বলেছিলেন, সেই কথাগুলি তোমাকে পাঠাইলাম। এ চিঠিও গোসাইজির আদেশ মতো লিখছি। সব সময় তোমার কথা মনে হয়। যেদিন তোমাকে প্রথম দেখি সেই দিন মনে হলো তুমি কত আপন, জন্ম জন্মান্তরের সম্বন্ধ তোমার সঙ্গে। বহুদিন পরে ঠাকুরের কৃপায় তোমাকে কাছে পেলাম, আনন্দে প্রাণ ভরে গেল। এবার গোসাইজি তোমার উপর কৃপা করে তোমার পরম মঙ্গল সাধিত করছেন। কোনো চিন্তা করো না,
আমাদের সব ভার যিনি গ্রহণ করেছেন, সর্বদাই তিনি আমাদের কিসে কল্যাণ হবে সে ব্যবস্থায় রত আছেন। যতদিন তোমার উপর কৃপাদৃষ্টি পড়ে নাই, মোহতে মুগ্ধ করে অনিত্য সম্পদে ডুবিয়ে রেখেছিলেন। আমাদের এই পথ জ্বলন্ত অনলের মধ্যে দিয়ে চলতে হবে। গোসাইজির শ্রীমুখের বাণী, ধর্ম সহজে লাভ হয় না, বিষয়ের রস বিন্দু থাকতে তাঁর কৃপা অনুভব হয় না। যাকে আমি অনুগ্রহ করি, ধীরে ধীরে তার সমস্ত সম্পদ হরণ করে নিই। স্বার্থের দাস স্বজন বান্ধব সবাই তখন ত্যাগ করবে, পথের ভিখারি হয়ে একাকী থাকতে হবে। ধর্ম যে কি অমূল্য ধন তখন বুঝতে পারবে। ভগবান যখন কৃপা করে ধর্ম দেন, তখন যা কিছু পার্থিব সম্পদ সমস্ত হরণ করে লন, তখন সেই ভাগ্যবান ভগবদ ভক্তের মধ্যে স্থান লাভ করে। সংসারে থাকতে হলে অর্থের প্রয়োজন সত্য, তবে সেই অর্থ অপব্যয় করলে অপরাধ হয়। সৎ কাজে ব্যয় করলে অর্থের সদ্ব্যবহার হয়। বিচার করে সব সময় চলতে হয়, সাধ্যমতো কর্তব্য পালনও করতে হয়। তোমার যে দুঃখ কষ্ট মনে ব্যথা দিচ্ছে, সেসব নিবৃত্তি হয়ে যাবে। অন্তত 2 বেলা কিছুক্ষণ বসে নাম করবে, অর্থের সৎ ব্যবহার করবে, কখনো অভাব হবে না। প্রয়োজন মতো সবই সংগ্রহ হয়ে যাবে। ঠাকুরের কৃপা লাভ করো। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আশীর্বাদ জানিবে। তাঁদের চরণে তোমার কল্যাণ প্রার্থনা করি। ইতি সতত মঙ্গল আকাঙ্ক্ষী তোমার দিদি। 9 শ্রাবণ। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, ডাক্তার এলে আমাদের আশীর্বাদ দিও। অসীমানন্দের মধ্য দিয়ে আমি সাধন দিয়েছি। বড়ই ব্যাকুল হয়ে পড়েছিল। অন্তরের ব্যাকুলতাই ভগবত লাভের একমাত্র সোপান। সংসারের সমস্ত আসক্তি শ্রীমন মহাপ্রভু ছিন্ন করে মনকে ভগবতমুখী করে দিচ্ছেন। এই সাধন মহাপ্রভুর নিজস্ব দান। জীবন ধন্য হয়ে যাবে। সাধন পথে জয়লাভ হোক। 23শে পৌষ 1369। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, ডাক্তারকে আমাদের আশীর্বাদ দিয়ে বলো, চিন্তা করছে কেন? আমি সমস্ত ভার গ্রহণ করেছি। যখন সংসারের ঝড় ঝাপটা আসবে, আমাকে স্মরণ করে নাম করবে, প্রাণ শীতল হয়ে যাবে। মানুষ নিজ নিজ কর্মফল ভোগ করে। যাদের পূর্বজন্মের কর্ম শুভ থাকে, তার ফলে এই জন্মে ভোগ করতে হয় না। যার তা না থাকে, তাকে এই জন্মেই ভোগ করতে হয়। কারো নিস্তার পাবার উপায় নাই। কারো সুখ দুঃখের ভাগী মানুষ হয় না। জীব নিজ নিজ কর্মফল ভোগ করে। ডাক্তারের সংসার বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে। আমি যাকে কৃপা করি, তার আপন বলতে আমি ছাড়া আর কিছু থাকবে না। যা কর্তব্য মনে হবে করে যাবে। আমি সর্বদা রক্ষা করছি ও করব। সংসারের মায়া ত্যাগ করা শ্রীমন মহাপ্রভুর কৃপা ছাড়া হয় না। সংসার সংগ্রামে জয়লাভ করবে, আর সংসার বন্ধনে ঢুকতে হবে না। 6ই আষাঢ় 1370। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, ডাক্তারকে আমাদের আশীর্বাদ দিয়ে বলো, যখন যা কার্য করবে যেন ধৈর্য ধরে বিচার করে করে। সংসারের ঝামেলা মিটিয়ে পুরীতে এসে থাকতে পারলেই ভালো হয়। মঙ্গল হবে, কোনো চিন্তা নাই।
সব সময় গুরু অনুগত হয়ে থাকতে বলো। সাধন পথে অনেক বাধা বিঘ্ন আসে, নাম করে যাবে সর্বদা কাছে আছি। হরিবোল হরিবোল বলতে বলতে প্রেমের ঠাকুর মহাপ্রভু এলেন। প্রণাম করলাম, আশীর্বাদ করে বললেন, ডাক্তারকে আমাদের আশীর্বাদ দিও। নাম ধরে থাকবে, সংসার সংগ্রামে জয়লাভ হোক। ত্যাগের দ্বারাই সব জয় করতে হবে। নিজের যা কিছু সব ভগবত পদে সমর্পণ করে দিনহীন কাঙাল হয়ে তাঁর শ্রীচরণ আশ্রয় করতে হবে। বড় কঠিন পথ। মা, আশীর্বাদ করি ডাক্তার জয়লাভ করুক। গুরু কৃপায় মঙ্গল হবে। 5ই ভাদ্র 1370 সাল। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। হরিবোল হরিবোল বলতে বলতে শ্রীমন মহাপ্রভু এলেন। আমি প্রণাম করলাম। আশীর্বাদ করে বললেন, মা, ডাক্তারকে আমার আশীর্বাদ দিয়ে বলবে যে তার দেওয়া অর্থ আমরা আনন্দ করে গ্রহণ করব। পূর্বজন্মের সুকৃতির ফলে সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেছে। ভবিষ্যৎ উজ্জ্বল। বাসনা কামনাহীন শুদ্ধ অন্তঃকরণ। মা, এইসব ভক্তই সদ্গুরুর কৃপাপাত্র। মায়ার বন্ধন যে কাটাতে পারে সে ভববন্ধন থেকে মুক্ত। অনেক দূর অগ্রসর হয়েছে। অসীমানন্দ ধরে রেখেছে, বুঝতে দিচ্ছে না। সময় জানতে পারবে। এরপরে ডাক্তারকে লেখা মামনির একটি পত্র। শ্রী শ্রী গুরবে নমঃ। ব্রজধাম কুণ্ডাইবেন সাহি, পুরী, 14ই ভাদ্র। পরম কল্যাণ বরেষু, বাবা, আপনার পত্র পাইয়া এবং সব অবগত হইয়া বিশেষ আনন্দিত হইলাম। আমি আর কি লিখিব। শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী গোসাইজি ও গোপাল যাহা বলিয়াছেন লিখিয়া দিলাম। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, ডাক্তারকে আমাদের আশীর্বাদ দিয়ে লিখিয়ে দিও সে চরণ চিহ্ন রাধানাথের ও গোপালের। ডাক্তারের পুণ্য ফলে রাধানাথ ও গোপাল দেখা দিয়েছেন, ভোগ গ্রহণ করেছেন, জীবন ধন্য হয়ে গেছে। গোপাল বলছে, ডাক্তার ভাইকে লিখিয়ে দিও। ডাক্তার ভাইয়ের জন্য মন কেমন করছিল কিনা, তাই আমি দেখতে গিয়েছিলাম, ভোগ খেয়ে এসেছি। হরিবোল হরিবোল বলতে বলতেই শ্রীমন মহাপ্রভু এলেন। প্রণাম করলাম। আশীর্বাদ করে বললেন, মা, ডাক্তারকে লিখিয়ে দিও। আমরা সবাই আশীর্বাদ জানাচ্ছি। ডাক্তারের উপর গোসাইজির অপার করুণা। পূর্বজন্মে শ্রী শ্রী গোসাইজি ও আমার ভক্ত ছিল। এরূপ শুদ্ধ অন্তঃকরণ দেখা যায় না। গোপাল বলছে, ডাক্তার ভাইকে আমার ভালোবাসা দিও। চরণ চিহ্ন যতদিন থাকবে চন্দন তুলসী দিয়ে পূজা করবে। ডাক্তার ভাইকে কেউ চিনতে পারেনি, আমি চিনতে পেরেছি। শ্রী শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী গোসাইজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আশীর্বাদ ও গোপালের ভালোবাসা জানবেন। এতেই শ্রী শ্রী সদ্গুরু শ্রী চরণাশ্রিতা মামনি। 4 চৈত্র 1371। গোপাল বললে, সেদিন ধীরেন ভাই বলছিল মন স্থির হয় না। মনকে বশ করা কি সোজা কথা? অর্জুনও এই প্রশ্ন করেছিল। মনকে বশ করার উপায় নামকে ভালোবাসা। প্রেমের দ্বারাই মন বশ হয়। আপনজন মনে করে নামকে নিজের মধ্যে এক করে নিতে হবে। নাম করতে করতে দেহ মন যখন নামময় হয়ে যাবে, তখন নাম নামে
এক হয়ে হৃদয় বৃন্দাবনে লীলা করবেন। ভক্ত ছাড়া সেই লীলা কেউ দেখতে পায় না। একবার তেমনি করে নাম করে দেখুক, নিশ্চয়ই নামের কৃপায় লীলা দর্শন পাবে। আত্মসমর্পণ করতে হবে, নিজের বলে কিছু থাকবে না। আমিত্ব নাশ না হলে তাঁর কৃপা পাওয়া যায় না। আমার আমি সব ছেড়ে নিজেকে শূন্য করতে হবে। নিজে নিঃস্ব না হলে নামের কৃপা কি করে পাবে?